একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। সবারই মানসিক অবস্থা খারাপ, আর ভাইয়ারও এই বিয়েতে মত নেই। এই অবস্থায় যদি আমরা বিয়ে নিয়ে মাতামাতি করি, তাহলে বিষয়টা ভাইয়ার জন্যও ভালো হবে না, আমাদের জন্যও ভালো হবে না। সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। তুমি ছাড়া বিয়ে কিভাবে হবে? আরে আমার থাকা না থাকা তো কোনো ব্যাপার না, আমি ফিজিক্যালি থাকতে পারছি না, কিন্তু আমার মনটা তো ওখানেই পড়ে থাকবে, তাই না? শোন তন্ময়, বিয়েটা যদি পিছায় তাহলে কিন্তু আমি এমন ফকিরের মতো বিয়ে দিব না, বিয়ে হবে ধুমধাম করে। নাসরিন, তুই এত অধৈর্য হচ্ছিস কিসের জন্য? তুই এক্সেপশনাল হবি বোন, যেখানে থাকবি অনেক ভালো করবি। এরকম করে বলো না ভাইয়া। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করছি। ওকে রাখছি তাহলে, বাই। নাসরিন, নাসরিন, হ্যাঁ আরে শোন না, তাড়াতাড়ি ঢাকঢোল বাজা, ঢাকঢোল বাজা। তন্ময় কই? কেন? তন্ময়কে কেন লাগবে? লাগবে মানে বিয়ের জন্য রেডি হ, তন্ময়কে ডাক না। একটু পরিষ্কার করে বলবে, হেয়ালি করছো কেন? হেয়ালি করব কেন? সাব্বির ভাই ফোন করেছিল, উনি বলেছে আজকেই বিয়ে। বাহ, ভালো খেলা তো। একবার বলবে হ্যাঁ, একবার বলবে না। আমরা তো পুতুল না, বলবে আর নাচবো। দেখ নাসরিন, সবসময় এরকম করে বলিস না, ঠিক আছে? বললাম তো আজ বিয়ে হবে না। আর একটা কথাও না। এতদিন যা হয়েছে হয়েছে, বাট এখন আমি সিরিয়াস। আচ্ছা, এভাবে কি করে হয়? হ্যাঁ, বিয়ে কি ছেলে খেলা? হ্যাঁ শোনো, এতদিন আমিও অনেক সহ্য করেছি,
আমি আর কিছুই সহ্য করব না। শোন, বিয়েটা আজকেই হবে। দেখ, সাব্বির ভাই এতদিন থেকে বেঁকেছিলেন, উনি যখন নিজে নিজে ফোন করে আমাদেরকে বলেছেন, সে এর মধ্যে আপত্তি করা ঠিক হবে না। তুই তন্ময়কে ডাকতো। তন্ময়, তন্ময়, কি যে করিস না তুই। আয় তন্ময়, বিয়ের জন্য রেডি হও, সাব্বির ভাই ফোন করেছিল। হ্যাঁ, অনন্যার সাথে আমার কথা হয়েছে। কিন্তু তোমার বোন তো বেঁকে বসছে। বেঁকে বসা যথেষ্ট কারণ আছে। এ বিয়ে হবে না। তন্ময়, তন্ময়, তুই ভালো করে শোন। এই বিয়ে যেহেতু একবার পিছিয়েছে, আমি এই বিয়ে ধুমধাম করে দিব, এমন ফকিরের মতো করে দিব না। আপা প্লিজ, তুমি না আমার আপা, তুমি আমার রিকোয়েস্ট রাখবে না প্লিজ? আমি ভীষণ কষ্ট পাবো। প্লিজ নাসরিন, তুই আর আপত্তি করিস না। সবার মুখের দিকে তাকিয়ে অন্তত রাজি হয়ে যা প্লিজ। ঠিক আছে, আমি আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হলাম। তন্ময় হাসো। কি অবস্থা রিসা? সব ঠিকঠাক? হ্যাঁ ঠিক আছে, ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, ওইদিকে সব ঠিক আছে। তোমাদের আর কতক্ষণ লাগবে? আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না তো। সুন্দর সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, মা, তুমি কি বলছো? কি রে? মা শোনো, এই তোমার বাড়িতে কোনো রান্না বান্নার কোনো দরকার নেই। আমি সব খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, বাইরে থেকে আসবে। দই মিষ্টি সব টাইমে চলে আসবে। এই বিয়ে হ্যাঁ বাবা, চাবি? বিয়েকে কাজী সাহেবকে খবর দিতে হবে না? হ্যাঁ, দিতে তো হবেই। তাহলে বাবা তুমি এক কাজ করো না, তুমি কাজী সাহেবকে কনফার্ম করো, আর আমি এদিকটাই বাকিটা সব দেখছি। আচ্ছা ঠিক আছে। সাব্বির, আমাকে কিছুই করতে হবে না? না মা, রান্না বান্নার ঝামেলায় জড়ানো তোমার দরকার নেই। তুমি বরং ওদেরকে নিয়ে অনন্যাকে রেডি করো, এটাই তোমার আজকের দায়িত্ব। আমার বৌমাটা যদি থাকতো। হ্যাঁ রে সাব্বির, তোকে বলতে আমার ভয় করছে। বৌমাকে কি কোনো রকমে আনা যায় না? তুমি যে কি বলো না, এ সময় ওকে টানাটানি করা মানে টর্চার করা। তা তো বুঝি, কিন্তু মন মানে না। বাড়িতে একটা বিয়ে আর বৌমা থাকবে না। বৌমা ছাড়া অনন্যাকে বিদায় দেবো কি করে? দেখ না বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। শ্রাবণীকে ছাড়া এই বাড়িটাই কেমন যেন অপূর্ণ হয়ে আছে। তাহলে মা আমি এক কাজ করি, আমি যাই, প্রয়োজন হলে ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবো। যা বাবা। ঠিক আছে বাবা, তুমি এদিকটা দেখো, আমি আসছি। এসে আমি আসছি। কাজটা কি ঠিক হবে? কি জানি, আমি বুঝতে পারছি না, স্বস্তিও পাচ্ছি না। আসসালামু আলাইকুম। মুরব্বীদের সালাম করো। দুলা ভাই, দোয়া করেন সংসার জীবন যেন সুখের হয়, সংসার জীবনে যেন কোনো জটিলতা না আসে। কি রে, কি হয়েছে? আজ অনন্যার বিয়ে, তোরা বিয়ের সাজ সেজেছিস কেন? এই জন্যই তো অনন্যার বিয়ের আগে আমাকে জটিল কামটা সেরে ফেললাম। কি বলছিস এসব? আপা, ভাইবে দেখলাম মামার আগে ভাগ্নির বিয়ে, বিষয়টা কেমন দেখায়, এই জন্যই জটিল কামটা সেরে ফেললাম। বেয়াদব কোথাকার, বের বাড়ি থেকে। দুলা ভাই, বকা দিন না, শুভ দিনে দোয়া করেন। আবার কথা বলে তোর লজ্জা করে না? একটু পর তোর ভাগ্নির বিয়ে, আর এখন তুই ঢং করছিস। থাক না, আরে বিয়েই তো করেছে, খারাপ তো কিছু করেনি। মামা, তুমি বিয়ে করেছো? আমার যে কি খুশি লাগছে। ইস, কি যে সুন্দর লাগছে মামিকে। বাবা, বকো না তো, আজকে আমাদের বাড়িতে শুধু খুশি আর খুশি। ব্যাস হয়ে গেল, আর তো কিছু বলা যাবে না। তোরা খুশি তা আমিও খুশি। যাবে তো, যা
বউকে নিয়ে ভেতরে যা। চল। মা, 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 মা। ও কি রে সামনে? কি হয়েছে? অনেক ব্যথা করছে, মা একটু পানি খাওয়া বাবা। না আনছি। খারাপ হচ্ছে? ব্যথা করছে অনেক। ও না, আমি সাব্বিরকে একটা ফোন দিই। না মা, অনন্যা আজকে বিয়ে, সাব্বিরকে ফোন দিতে হবে না, তুমি আমাকে শুধু একটু ডাক্তারের কাছে নিয়ে যাও মা। আরে বাবা, এখন জীবনের চাইতে অনন্যার বিয়েটা বড় হলো, আমাকে হসপিটাল নিয়ে যাও। আমি তো একা পারবো না, আমি সাব্বিরকে ফোন দিই। না মা। ও বাবা, তুমি এসে গেছো, ঠিক সময় এসেছো। শ্রাবণের শরীরটা খুব খারাপ করেছে। অনন্যার বিয়ে ফেলে এই তুই চুপ থাক। এই ওর পেইন উঠেছে, শিগগির কি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। ইস, তাড়াতাড়ি করো না। না মা, সাব্বির প্লিজ তুমি বিয়ে সামলাও, মা আমাকে হসপিটালে নিয়ে যাবে। ও হ্যাঁ, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, কি করতে হবে আমি দেখছি। রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি মা। হ্যালো, অ্যাম্বুলেন্স। অবশেষে অনন্যার তন্ময় 2 হাত এক হচ্ছে। দুজনে ভালো একটা জুটি হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল স্যার কেটে গেছে, সেই ভালো। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, নো প্রবলেম। আর আমরা তো নিজের লোক। হ্যাঁ, সেটি ভাববেন। আর কোনো অসুবিধা হলে ম্যানেজ করে দেবে। নো প্রবলেম। বরং আপনি আমাদের একটু দায়িত্ব দেন, তাহলে আমরা নিজেও ইনভলভ মনে করি। আচ্ছা ঠিক আছে, হবে হবে। হ্যালো, এই মিয়া, আপনাকে বললাম না পরে ফোন দিয়ে, বিয়ের সাথে মধ্যে আছি। ভাই ভাই, জোর দিলে বিষয়টা সেরে ফেললে হয় না, দেরি করে লাভ কি? আপনি একটু ভাগ্যবান মানুষ, আমার ভাগ্নি একটা লক্ষ্মী মেয়ে, আপনি একটা লক্ষ্মী বউ পাইতেছেন। আরে দোয়া লাগবে না, এইরকম লক্ষ্মী বউ থাকলে দোয়া ছাড়াই যাওয়া যাবে। আচ্ছা, সাব্বির ভাইকে তো দেখছি না, মনে হয় ঝামেলাটা মিটিং, তাই না? তোর তো সবসময় এরকম মনে হয়। সাবির ভাই শ্রাবণের পাকে আনতে গেছে। তুমি শিওর? হ্যাঁ, খালাম্মা আমাকে তাই বলেছে। আমার তো তা মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে ডালমি কুচকাল। তোর তো সবসময় তাই মনে হওয়ার কথা, তাই না? এই প্রোগ্রাম মাঝখানে এসব চিন্তা করিস না। হ্যাঁ, সত্যি কথা বলি তো, ওই জন্য সবসময় আমার তাই মনে হয়। কি খবর মামা, ওই দিকের কি অবস্থা? সবাই চলে এসেছে? হয়েছে, তোমরা আজই শুরু হইব। মামা, একটা প্রবলেম হয়ে গেছে, তোমাকে যে কিভাবে বলি। কই হলো? মামা, হঠাৎ করে শ্রাবণীর পেইন উঠেছে, আমি ওকে হসপিটালে নিয়ে এসেছি। কখন কখন? আমি গিয়ে দেখি ব্যথায় চিৎকার চেঁচামেচি করছে। অহন অবস্থা কি? ডাক্তার বলছে সিজার করতে হবে। তাই নাকি? তাহলে তো সত্যি জটিল। হ্যাঁ মামা। আচ্ছা মামা, তোমরা একটু কষ্ট করে ওদিকটা সামলে নাও, আমি মনে হয় আসতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না ভাগ্না, তুমি শ্রাবণীরা সামলাও, আমরা এই দিকটা সামলাইতেছি। থ্যাঙ্কস মামা। আচ্ছা মামা, কাউকে কিন্তু বলো না, সবাই টেনশন করবে। তুমি শুধু বাবা মাকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা কইতেছি, তুমি টেনশন নিও না। থ্যাংক ইউ মামা। মামা, কোনোভাবেই যেন বিয়েটা আটকে না যায়। ঠিক আছে। অনন্যা, শুনেছিস বৌমা নাকি পেন উঠেছে, সাব্বির বৌমাকে নিয়ে হসপিটালে গেছে। তাই নাকি মা? কি বলছো এসব? হ্যাঁ, বৌমার নাকি সিজার হবে। এখন কি করবো বলতো? তার মানে ভাই এখন আসতে পারবে না?
না, তা কিভাবে আসবে? ওকে তো সব একলা সামলাতে হচ্ছে। মা, আমাদের এখনই হসপিটালে যাওয়া উচিত। তা কি করে হয়? লোকজন সব এসে গেছে, একটু পরে বিয়ে পড়ানো হবে, আর এখন ভাবির এই অবস্থায় বিয়ের প্রশ্নই ওঠে না মা। তুই চুপ করে বস, তোকে এনে ভাবতে হবে না। না ভাবলে চলবে? ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর দেখা যাবে। না মা, এই অবস্থায় আমি বিয়ে করতে পারবো না, আমি যাবো। অনন্যা, অনন্যা, বাড়ি ভর্তি মানুষ, এখন যেও না, পাগলামি করো না, তুমি চুপ করে বসো, দরকার হলে আমরা যাব। না না মামি, সেটা হয় না। কেন হবে না? তুমি তো হাসপাতালে গিয়ে কিছুই করতে পারবে না, যা করা ডাক্তাররাই করবে। ও তো ঠিকই বলেছে, ও যাক, তোর মামা যাক। সেটা না হয় বুঝলাম, কিন্তু ভাইয়া নেই, ভাবি নেই, এই অবস্থায় আমি বিয়ে করব না। পাগলামো করো না, আমরা তো কাউকে ছাড়াই বিয়ে করে ফেললাম। সেটা আলাদা ব্যাপার। না না মা, আমি এভাবে বিয়ে করব না। কিচ্ছু বুঝতে হবে না, তুই চুপ করে বস, দেখি আমি তোর বাবার সাথে কি করা যায়। আসেন কাজী সাহেব, বস, এই জায়গায় বসো। এই বাবলু, আর দেরি কিসে? দুলা ভাই, একটা সমস্যা হয়ে গেছে, শ্রাবণের পেইন উঠছে, সিজার লাগবে, সাব্বির ওর নিয়ে হাসপাতালে গেছে। তাই নাকি? কোনো প্রবলেম? জি না না, আমরা দেখছি, তুই দিকটা দেখ, আমি আসছি। আচ্ছা আচ্ছা, তুমি অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো, ভাইয়াকে ছাড়া আমি কোনো অবস্থাতেই বিয়ে করবো না। আমি বুঝতে পারছি, সবাই ওয়েট করছে। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। হ্যাঁ ভাইয়া বলো। অনন্যা, বিয়েটা সেরে ফেলবো প্লিজ, আমার অনেক শুভকামনা রইল। না ভাইয়া, তুমি নাই। প্লিজ অনন্যা, সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। না না ভাইয়া, আমি এটা পারবো না। অনন্যা, তুই নাকি খুব প্র্যাকটিক্যাল মেয়ে, সবাই তোর খুব প্রশংসা করে, তাহলে এরকম আচরণ করছিস কেন? আরে বোকা, কাছে নাই মানে তো একেবারে নাই তা না। লক্ষ্মী বোন আমার, অমত করিস না প্লিজ, বিয়েটা সেরে ফেল। আর তুই যদি বলিস তোর ভাবি কি অবস্থায় ফেলে আমি চলে আসবো, তাহলে আমি আসছি। আসাটা কি ঠিক হবে বল? না না ভাইয়া, সেটা করো না। তাহলে আর অমত করিস না বোন আমার, লক্ষ্মী বোন, বিয়েটা সেরে ফেল, শুভ কাজে দেরি করতে হয় না। ঠিক আছে ভাইয়া। থ্যাঙ্কস, আমি অনেক খুশি হলাম অনন্যা, অল দি ভেরি বেস্ট। এখানে একটু সাইন করুন। জি, আপনারা এখানে একটু সাইন করুন। তন্ময়, সবশেষে অনন্যা খন্দকার ও তানভীর আহমেদ তন্ময়ের বিয়ে হয়ে যায়। ওদিকে শ্রাবণী ও সাব্বিরের কোল জুড়ে জন্ম নেয় ফুটফুটে সন্তান। খন্দকার বাড়ি ভরে ওঠে আনন্দে। মারিয়া এখন পুরোপুরি বিজনেসে মন দিয়েছে। জুলিয়া স্কলারশিপ খুঁজছে। জন পল এখন নিশ্চিন্ত। সব মিলিয়ে ভোরের আকাশ জুড়ে ভেসে চলে সোনালি মেঘের ভেলা।